আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি চলে এসেছি আমার একটা পার্সেল রিসিভ করতে, যেটা অনেক দূর থেকে আসছে। আপনারা মেবি থামলাইন দেখে বুঝতে পেরেছেন কোথা থেকে। তো এত দূর থেকে পার্সেলটা আসার পরও আমাকে কিছু হ্যাসেল পোহাইতে হইছে। অনেক দূর 30 কিলোমিটার জার্নি করে আমাকে পার্সেলটা নিয়ে আসতে হইছে। আবার কিভাবে নিয়ে আসলাম, কেমন ছিল, তো আজকে এগুলোই আমি আমার ভিডিওতে দেখাবো। তো চলুন দেখা যাক। আগে আমার পার্সেলটা, আমি চলে এসেছি ঠাকুরগাঁও কালীবাড়ি, আমার সুন্দরবনে পার্সেলটা আসছে। যদিও এটা একটা সারপ্রাইজ, আমাকে আগে বলা হয় নাই যে এখানে আম পাঠানো হয়েছে। তো হ্যাঁ, এটা ছিল হচ্ছে আম, রাজশাহীর বিখ্যাত মানে সবচেয়ে জনপ্রিয় পপুলার আম, হিমসাগর আম। আপনারা যারা আম পছন্দ করেন তারা তো জানেন এই আমটি কত সুস্বাদু। তো প্রথমে আমি এই কাউন্টারে গেছিলাম। তো এটা হচ্ছে তারা বুকিং করে, তো ওইখান থেকে আবার ওরা আমাকে ভিতরে যেতে বলছে। আমি এখন ভিতরের দিকে যাচ্ছি আমার পার্সেলটা রিসিভ করতে। তারপর আমি রুমে গেলাম, আরেকজন বললো না ওই রুমে না, আম হচ্ছে আবার পাশের রুমে। আবার আমি বের হয়ে আসলাম, বের হয়ে যাওয়ার পর আবার সাইডে গেলাম। যাওয়ার পর এবার আমি আমার জায়গায় চলে এসেছি। তো আমি বললাম আমার পার্সেলের কথা। যদিও এই পার্সেলটা আমার কালকে এসেছিল রাতে, তো রাতে তো আমি রিসিভ করতে পারবো না। ওই যে বললাম হ্যাসেল, মানে আমাকে 30 কিলোমিটার দূরে গিয়ে আমাকে পার্সেলটা রিসিভ করতে হয়েছে। কারণ হচ্ছে ওরা হচ্ছে যেখান থেকে আমাকে পাঠাইছে সেটা আমার সরাসরি আমার এলাকায় যায় না। এখান থেকে যদি আমি ফোনে বলে দিতাম আমার এলাকা, তাহলে এখান থেকে আবার তারা ওখানে ডেলিভারি দিত। আমি এটা আবার জানতাম না, আজকে অবশ্য জেনে নিছি। এর নেক্সট থেকে কখনো এখানে পার্সেল আসলে অবশ্যই এটা ফলো করব, না হলে আমার এত দূর রাস্তা জার্নি করে গিয়ে আবার পার্সেলটা রিসিভ করতে আবার নিয়ে আসতে খুবই খুবই একটু পেইন হয়ে যায়। তো এখানে পার্সেল রিসিভের প্রসেসিংগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার প্রোডাক্টটা নিব। এই হচ্ছে আমার প্রোডাক্ট, সুমনা। চলে আসছে অনেক দূর থেকে। এখানে আধা মন আম ছিল, এই যে লেখা আছে ম্যাঙ্গো 1 স্লট 20 কেজি। এখন কাজ হচ্ছে এত বড় পার্সেলটা কিভাবে নিয়ে যাব, যেহেতু আমি বাইকে করে আসছি। তো তারপর আমি একটা ব্যাকআপ নিয়ে আসছি রশি। এখন এটা হচ্ছে বাঁধাবাঁধি করে কমপ্লিট করে আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে। অলরেডি বাঁধা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা রওনা দিব। যতটা না কষ্ট হইলো এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে, খাইতে আবার এতটা কষ্ট লাগবে না, খাওয়ার সময় ঠিকই ভালো লাগবে। তো যাই হোক, অনেক বেশি আমি খুশি হয়েছি আমার জন্য এত সুন্দর একটা পার্সেল পাঠানোর জন্য। যে পাঠিয়েছে তাকে অনেক অনেক ভালোবাসা। এখন আমি বাসায় এসে শুরু করে দিছি, যদিও ড্রেস চেঞ্জ করছি অনেক। এখন বাসায় তো আমরা কাজের লোকের মতো করেই থাকি। এই হচ্ছে আমার কাজের লোকের মতো লুক। এখন আমি ব্যাগটা কাটাকাটি করতেছি। এখন কি কাটবো বুঝতেছি না, পিছনটা কাটার কোনো প্রয়োজন ছিল না, বোকার মতো আমি কাটছি খালি হুদাই হুদাই, ওটা তো টেনেই বের করতে পারতাম। যাই হোক, এখন আমি আমগুলো আপনাকে দেখাবো কেমন ছিল আমের অবস্থা ভিতরের। একটা বিষয় কি, আমার সব থেকে বেশি মজা লাগে আনপ্যাকিং করতে, মানে এই যে কাটাকে ছেঁড়া, এটা অনেক ভালো লাগে। কোনো কিছু আসলে ভিতরের জিনিসটা বের করার সময় এই যে কাটা ছেঁড়া, এটা খুবই ভালো লাগে। এই ছিল আমগুলোর কন্ডিশন খুবই ভালো ছিল। আর এগুলো হচ্ছে গাছের আম, আমার ফ্রেন্ড আমার জন্য রেখে দিছিল। আমি যেখান থেকে আমাকে পাঠানো হয়েছে একদম পেড়ে টাটকা। আর হ্যাঁ, অবশ্যই দেখলাম যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসিংটা ভালো ছিল। ওখান থেকে পাঠানোর 1 থেকে 1.5 দিনের মধ্যে আমার কাছে চলে আসে। আমি যদিও একদিন লেটে রিসিভ করলাম, কারণ হচ্ছে ওই যে দূরে ছিল, রাতে আমাকে নিয়ে আসতে বলছে, রাতে আমার পক্ষে যাওয়া সম্ভব। এই ছিল পুরো আমগুলো যদি আমি কাছ থেকে দেখাই, অনেক ভালো ছিল আমগুলা, দেখুন। আর হিমসাগর আম মানে তো জানেনই। এখন আমি দু একটা যদি পাকাগুলো কেটে দেখাই, তাহলে এরকম ছিল লুকটা, ভেতরটা কালারটা সামনে থেকে আরও বেশি সুন্দর। এই ছিল আজকে আমার ছোট্ট ভ্লগ ভিডিও। সো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।